ফিফা বিশ্বকাপের 20% অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা ফুটবলে ঐক্যের বদলে চরম বিভাজন তৈরি করে। প্রস্তাবটি সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয় চরম সমালোচনা ও তুমুল বিরোধিতা। প্রথমে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা, এরপর উত্তর আমেরিকান কনকাকাফ এই পরিকল্পনার বিরোধিতা করে। তবে ইনফান্তিনোর এই মেগা ডিল গুড়িয়ে দেওয়ার পেছনে মূল ধাক্কাটি আসে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির কাছ থেকে। এএফসি সরাসরি উয়েফা ও কনকাকাফের পাশে দাঁড়িয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে বিশ্বের 211টি দেশের সমর্থনের অর্ধেকের বেশি ভোট পাওয়ার আশা শেষ হয়ে যায় ইনফান্তিনোর। বহিরাগত চাপের পাশাপাশি ফিফার নিজস্ব পদস্থ কর্মকর্তাদের নজিরবিহীন বিদ্রোহের মুখে পড়েন ইনফান্তিনো। এই চুক্তির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের যোগসাজশের কথাও উঠে আসে। একই সাথে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রি বার্নহ্যাম সহ ফুটবল সংশ্লিষ্ট শীর্ষ নেতৃত্ব সরাসরি জিয়ান্নো ইনফান্তিনোর পদত্যাগও দাবি করেন। সার্বিক পরিস্থিতিতে ব্যাকফুটে এসে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইনফান্তিনো স্বীকার করেন প্রকল্পটি ফুটবলে বিভেদ সৃষ্টি করেছে, তাই ফুটবলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থেই পরিকল্পনা থেকে সরে আসছে ফিফা। বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে ফিফা পিছু হটলেও আগামী সেপ্টেম্বরের মধ্যে 2030 বিশ্বকাপকে 64 দলের টুর্নামেন্টে রূপ দেওয়ার নতুন পরিকল্পনার দিকে হাঁটছে সংস্থাটি। তবে বিশেষজ্ঞদের মতে এই নাটকীয় পতনের পর আগামী নির্বাচনে ইনফান্তিনোর চেয়ার যে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল তা এক প্রকার নিশ্চিত। মিনারুল ইসলাম, এখন।